গাইস দেখুন, 5,000 কোটি টাকা খরচা করে তেলেঙ্গানা সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীর একটা মূর্তি বানাচ্ছে এবং 450টা হিন্দু পরিবারের ঘর ভেঙে দিয়ে সেই জায়গায় 5,000 কোটি টাকা খরচা করে মোহনদাস করমচাঁদ গান্ধীর একটা মূর্তি বানাচ্ছে। দেখুন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি, এবং ওখানের পাবলিক কি বলছে শুনুন। 400 ఫ్యామిలీयों की शांतियों को बिगाड़े। చెప్పండి 450 ఫ్లాట్స్ అండి, ఎక్కడ పోతాం? సడన్ గా వెళ్ళిపోతే ఎక్కడికి వెళ్ళిపోతాం చెప్పండి? అందరూ అఫోర్డ్ చేయలేరు కదా. అందరూ మాక్సిమం 90% మిడిల్ క్లాస్ వాళ్ళు ఇక్కడ కష్టపడి లోన్ తీసుకొని ఇక్కడ మేము వచ్చామండి. ఈ రోజు కూలగొడుతున్నారు. లోన్ సగం కూడా మాకు తీరలేదు. పిల్లల ఎడ్యుకేషన్ రన్ అవుతుంది. ఇటువంటి పరిస్థితులన్నీ ఉన్న పలంగా మీరు వచ్చి ఖాళీ చేసేసేయండి. ఎట్టిపోతామండి? గాంధీ గారు చెప్తారండి ప్రజల్ని రోడ్డుకి ఈడ్ చేసిన విగ్రహం। দেখুন যখন গান্ধীজি বেঁচে ছিল তখন ও হিন্দুদের ঘর ভেঙেছে, আজ গান্ধীজি নেই, আজ এখনো উনি হিন্দুদের ঘর ভাঙছে। মানে আমার একটা কোশ্চেন আছে, মানে কে ওকে রাষ্ট্রপিতা বানিয়েছিল? হি ওয়াজ এ পলিটিশিয়ান, উনি একজন রাজনীতিবিদ ছিল, ওনাকে কে রাষ্ট্রপতি বানিয়েছিল? উনি পাকিস্তানের রাষ্ট্রপিতা ছিল, উনি হিন্দুস্তানের রাষ্ট্রপিতা কখনো হতে পারেনি। ও সবসময় হিন্দুদের বিরোধে করে গেছে। ও পাকিস্তানের রাষ্ট্রপিতা, হিন্দুস্তানের রাষ্ট্রপিতা কখনোই হতে পারেনি। এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। জয় শ্রীরাম, জয় ভারত।